কোটা সংস্কারের যে দাবি নিয়ে দেশে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে ঘিরে সক্রিয় হয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। তিনি জাতিসংঘকে বিবৃতি দিয়ে এটির হস্তক্ষেপ কামনা করেছিলেন। এছাড়াও যে যার ক্ষমতায় রয়েছেন বিশ্ব নেতারা তাদের ক্ষমতা অনুযায়ী বাংলাদেশের প্রতি এই সংস্কারের জন্য বাংলাদেশে যে সংস্কার চলছে বা যে সহিংসতা চলেছিল সেটি নিয়ে চাপ দেওয়ার কথা জানিয়েছিলেন সরকারকে। এছাড়াও গত দুদিন আগে ইত্তেফাক পত্রিকা একটি খবর প্রকাশ করেছে, সেখানে ডক্টর ইউনূস দাবি করেছিলেন এই কোটা সংস্কারের সহিংসতা বন্ধে বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন। এইসব বিষয় নিয়ে তিনি সক্রিয় ছিলেন। তবে আজকে প্রথম আলোর খবরে যেটি বলা হয়েছে, ডক্টর ইউনূস সরকার বিরোধী হিসাবে মাঠে নেমেছেন এবং খবরে বলা হয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিরোধী হিসাবে মাঠে নেমেছেন বলে দাবি করেন ওবায়দুল কাদের। এ বিষয়ে তিনি বলেন, অতীতে যিনি রাজনৈতিক দল খুলে 1-11-এর সাড়া পাননি, যার বিরুদ্ধে মামলা চলমান, তিনি পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেন। তিনি আবার সক্রিয়, আগে গোপনে করেছেন, এখন তিনিও এসেছেন। ডক্টর ইউনূসকে নির্লজ্জ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। যেটি বলছিলাম, গত 27শে জুলাই ইত্তেফাক পত্রিকা একটি খবর প্রকাশ করেছিল, সেখানে ডক্টর ইউনূসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে নতুন নির্বাচনের দাবি করছেন ডক্টর ইউনূস এবং সেখানে বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ের মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি, আপনারা জানেন, বর্তমানে অলিম্পিক গেম চলছে, সেটি হচ্ছে ফ্রান্সে। সেখানে তিনি অতিথি হিসাবে অবস্থান করছেন। সেখানেই তার সাক্ষাৎকারটি নেন দ্য হিন্দু পত্রিকার একজন সাংবাদিক এবং তিনি বলেছেন, বাংলাদেশে এই সংকট উত্তরণের জন্য এখন এই কোটা সংস্কারে যে সহিংসতা তৈরি হয়েছে সেটি উত্তরণের জন্য বাংলাদেশে এই মুহূর্তে একটি মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন। এই মধ্যবর্তী নির্বাচনই একমাত্র সমাধান দিতে পারে। আপনারা জানেন, বাংলাদেশে কোটা সহিংসতার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে ঘিরে বিশ্বব্যাপী বিশ্বের গণমাধ্যমগুলো সেগুলো ভালোভাবেই আলোচনায় এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও বিদেশিদের হস্তক্ষেপ কামনা করেছিলেন বিবৃতি দিয়ে। তারই প্রেক্ষিতে এ ধরনের বক্তব্য এসেছে সরকারের পক্ষ থেকে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।